রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও। মাঝে খুব ব্যস্ত ছিলাম, কেন ব্যস্ত ছিলাম সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে আসবে, যার জন্য বলতে পারো রবিবারের ভিডিও তোমাদের কাছে হচ্ছে বুধবারে। এই রকমই অবস্থা, মানে ভিডিও শ্যুট করা ছিল কিন্তু সময়ের অভাবে এডিট করে উঠতে পারছিলাম না। তো আজকের দিনটা রবিবার হলেও দিনটা একদমই ভালো ছিল না, কারণ সকালবেলা না আজকে উঠেছি তখন 7:30 বাজে। তো উঠেই ভেবেছি যে সবার আগে না মেশিনটা চালিয়ে দেবো, কাছাকাছিটা হয়ে যাবে, তারপর এদিকে সমস্ত কাজগুলো শুরু করব। কারণ গত সপ্তাহে দেখেছিলে মানে মেশিনটা হাফ কাঁচা হয়েছিল, বাদ বাকিটা হয়নি, বাকিটা সমস্ত হাতে করতে হয়েছিল। তো সেই জন্য না আজকে সকালবেলা ভেবেছি উঠেই আগে ওটা করে দেব। কিন্তু ওই যে আমার মানে ভাবাও সারা, কারেন্ট চলে যাওয়াও সারা। মাত্র মানে ঘর থেকে বেরিয়ে জাস্ট ব্রাশ করতে গেছি, দেখলাম কারেন্টটা চলে গেল। তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছিলাম যে আসুক আসুক, কিন্তু দেখলাম এলো না। তো কি আর করা যাবে, যার জন্য বলতে পারো আজকে কাছাকাছি অনেকগুলোই হাতেই করতে হয়েছে। কারণ জানোই তো রবিবারে আমাদের অনেক কাছাকাছি জমে থাকে, আর অত জামাকাপড় তো আর জমিয়ে রাখা যায় না, অর্ধেক হলেও আমাকে কাচতে হবে। তো সেই রকমই অবস্থা, অর্ধেক মতো কেচে নিয়েছি। আর এই তো সকালবেলা ওদিকে বিছানাটা ক্লিন করে নিয়ে এখন আমার যে স্কিন কেয়ার সেটা করে নিচ্ছি। তো প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করেছি, আর তারপরে এই দেখো এমকাফাইনের যে বডি লোশনটা ছিল সেটাই এখন ইউজ করছি। কিন্তু এটা এতটাই শেষের দিকে হয়ে গেছে, ওটা না জানো তো আর পাম্প করলে বেরোচ্ছে না, তবে ওই পাম্পটা খুলে নিয়ে ইউজ করতে গেলে বের হচ্ছে। আর একজন দিদিভাই বা বোনু আমায় জিজ্ঞেস করেছিলে যে আমি কোন সানস্ক্রিন ইউজ করি আর কিভাবে ইউজ করি। তো সানস্ক্রিনের মধ্যে আমি এই যে লোটাসের সানস্ক্রিনটা ইউজ করি, এটা হচ্ছে SPF 40। কিভাবে ইউজ করি বলতে প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নিই, তারপর ময়শ্চারাইজার, দেন সানস্ক্রিনটা ইউজ করি। আর এই সানস্ক্রিন জিনিসটা এমনই বলতে পারো, তুমি ঘরে থাকো বা বাইরে থাকো, যেখানেই থাকো না কেন, যদি সকালবেলা একটু ইউজ করে নেওয়া যায় তাহলে দেখবে মুখে একটুও ট্যান থাকবে না, প্লাস স্কিন অনেকটা গ্লো থাকবে। তো এইটা আমার সম্পূর্ণ মানে নিজের ব্যবহার করার ওপর দিয়েই তোমাদেরকে বললাম, কার কি হয় আমি অতটা জানি না, বাট আমার দেখেছি এটা ইউজ করলে কিন্তু মানে যেহেতু ট্যান পড়ার কোনো চান্স থাকে না, তাই স্কিন কিন্তু বেশ গ্লোয়িং থাকে। তো এদিকে সকালবেলা নিচে এসেছিলাম, ওপরে টুকটাক একটুখানি কাজ করেছি, এখনও ওপরে কাজ বাকি আছে। তো কৌশিক তো বাজারে যাবে, তো সেই জন্য ওপর লাগে চাটা করে দিতে। আর আগের দিন বাজারে গিয়ে না এই ব্রেডটা নিয়ে এসেছিলাম, দেখো মাঝখানে একটা বড় সাইজের মোরব্বাও দেওয়া আছে। তো চাটা করে নিয়ে কৌশিক তো তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে গেল, কারণ ওকে না রবিবারে প্রায় 2-3 বার বাজারে যেতে হয়, ওই একবার একটা দিকে যায়। তো প্রথমে যেখানটা যায় সেটা খুবই বাড়ির কাছে, তো সেই জন্যে ও আগে চা খেয়ে বেরিয়ে গেল। আর এই যে তারই মধ্যে অভি এসছে, আর দেখবে বাচ্চারা কিন্তু চা খেতে ভীষণ ভালোবাসে। তো অভিও তার অন্যথা না, দেখো মানে চায়ের একদম তলানি হয়ে গেছে, সেটাকেও ফেলতে দিচ্ছে না, সেটাও সম্পূর্ণ ওকে দিতে হবেই। আর এদিকে জানো ও মানে চাটা ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু ও জানে দেখো চা ফু দিয়ে খেতে হয়, ওই জন্য ঠান্ডা চাও ফু দিয়ে খাচ্ছিল। এত হাসি পাচ্ছিল বাচ্চাদের এইসব কাণ্ড কারখানাগুলো দেখে। তো খাওয়া দাওয়া করে অভি এখন বাপির সাথে নিচে বসে হল্লা করছে, আর আমি চলে এলাম ওপরে, কারণ সকালবেলা ওই যে স্কিন কেয়ার আর বিছানাটা ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু ঘরটার এখনও ঝাড় দেওয়া হয়নি, যার জন্যে দেখলাম কৌশিক এখন বাড়ি নেই, তো তাড়াতাড়ি করে এগুলো করি। কিন্তু সেটাও খুব একটা বেশি লং লাস্টিং করেনি, কারণ খানিকক্ষণ বাদেও চলে এসেছিলো, বললাম না কাছের দোকানে গেছিলো, তো তাড়াতাড়িই চলে এসেছিলো। আর এসেই বললো যে আগে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দিতে, তারপরে খেয়ে নিয়েও একেবারে বাজারে যাবে, কারণ রবিবারের বাজার বুঝতেই তো পারো ভিড়টিরগুলো বেশি হয়, তারপরে ধরো 3-4 রকমের মাছ থাকে, সেগুলোকে কাটিয়ে আনতে হয়, তো ওর অনেকটাই সময় লেগে যায়। তো ওই জন্য বললো তাহলে আগে ব্রেকফাস্টটাকে করে দিতে, খেয়ে নিয়ে তারপরেও বাজারের উদ্দেশ্যে যাবে। তো আজকে রবিবার, তো রবিবারে তো কিছু স্পেশাল করতেই হবে। তো এখানে এই যে ডিজাইনের যে ফুসিলি পাস্তাটা নিয়েছিলাম, তো এটাই আজকে বানাবো। কৌশিক তো এমনিতেও বলো এই চাউমিন পাস্তার একদম যাকে বলে ভক্ত বা পাগল, ও খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্যই বলতে পারো এই পাস্তাটা নেওয়া হয়েছে, কারণ এই পাস্তাটার মধ্যে এক ফোঁটাও ময়দা নেই, সম্পূর্ণটাই আটা আর সুজি দিয়ে তৈরি। এছাড়া এতে আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনোটাই নেই, একদম ন্যাচারালভাবে এটা তৈরি হয়েছে, তাই খাওয়াও যেমন হেলদি আর তেমনি খেতেও টেস্টি। তো এই পাস্তাটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে একবার পারচেস করে দেখতে পারো। আমি বলছি খেয়ে দেখো একবার, ভালো লাগবে।
তো এইখানে এই যে ওখানে পাস্তাটা বয়েল করতে বসিয়ে দিয়েছি, আর এখানে পাস্তাটা আজকে এই যে আলু, ফুলকপি, পেঁয়াজ, তারপরে ওইদিকে ধরো গাজর, এই সমস্ত কিছু দিয়েই করব। তো ফুলকপিটা না আগে একটুখানি ভেজে নিয়েছিলাম, তারপরেই বাদবাকি সবজিগুলো সব অ্যাড করে দিয়েছি। দিয়েই তো এখানে এখন ডিম দিয়ে দিলাম। এই ডিম দিয়ে সব রকম সবজি দিয়ে পাস্তা খেতে কিন্তু বেশ লাগে। তো তোমরা তো সবাই জানো আমার কেচাপ দেওয়া কৌশিকের পছন্দ হয় না, তো ওই জন্য দেখো নিজের পছন্দ মতো মানে যতটা যেটা লাগবে ঠিক ততটা করেই সমস্ত কেচাপগুলো অ্যাড করে দিল। দিয়ে এখন এই যে ভালোভাবে সেটাকে মিশিয়ে নিয়ে যে সেদ্ধ করা পাস্তাগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি। ব্যাস, এর থেকে সহজ পদ্ধতিতে মনে হয় না আর কোনো ব্রেকফাস্ট বানানো যায়, এর কারণে এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে এই যে কৌশিকের পাস্তাটাও রেডি করে নিয়েছি, সাথে আমারটাও করে নিয়েছি। দেখলাম ও যতক্ষণ খাচ্ছে তাহলে আমিও খেয়ে নেই, আর ওদিকে বাপিকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো আজকে এই যে পাস্তা দিয়ে দুজনের ব্রেকফাস্টটা একদম সেরে নিয়েছি, খেতে বেশ ভালোই লাগছিল। তো তারপর তো এখন আমার আর রান্না নেই, কারণ কৌশিক বাজার থেকে বাজার আনবে, তারপর আমার কাছে রান্না। তো দেখলাম হাতে না হলেও কমপক্ষে 1.25 ঘন্টা মতো টাইম আছে। তো এত সুন্দর সুযোগটাকে তো নষ্ট করা যাবে না। তো একটুখানি হলুদ জল গুলে নিয়ে চলে এসেছিলাম হচ্ছে ছাদে, কারণ আমার প্রত্যেকটা গাছে প্রচুর পোকা হয়ে গেছে, যার জন্য ফুলগুলো না ঠিকঠাক ফুটছে না। দাঁড়াও তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি কীরকম পোকা হয়েছে। তো সেই জন্য না অনেকেই বলেছিল হলুদ জল গুলে গুলে দিতে, তো সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, দিয়ে জলটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখন সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দিচ্ছি। এই গাছগুলো তো তাও দেখতে পাচ্ছ। এইবার দেখো এইদিকে দোপাটি গাছগুলোর কি অবস্থা দেখো, পুরো পাতায় কি সব সাদা সাদা হয়ে গেছে। জানি না এগুলো কি পোকা লাগছে, আমার ওই গাছগুলোতে আর সেইভাবে ফুল হচ্ছে না। আর এই দেখো ঝুড়ির মধ্যে দেখেছো সাইডে একটা দোপাটি গাছ রয়েছে, এই গাছটাতে জানো তো কদিন আগেও কি ফুল ফুটতো, মানে আমি তুলে উঠতে পারতাম না, এত ফুল ফুটতো। আর সেই গাছে এই দেখো দেখতে পাচ্ছ সাদা সাদা এই রকম পোকা হয়ে গেছে। তো গাছ কি আর থাকে, এইটুকুটুকু গাছ, গাছের সমস্ত রস বলো, ফুলের কুড়ির রস সমস্তটাই ওরা খেয়ে নিচ্ছে। তো সেই জন্য ভাবলাম এত সুন্দর সময়টা নষ্ট করে দরকার নেই, গাছের এই যত্নগুলো করে নেই। আর এইটা না দেখেছি এই মানে সকালের দিকে দিলেই না ভালো হয়, তাহলে রোদের একটা তাপ থাকে, তার উপর হলুদ জলটা পরে দেখেছি পোকাগুলো কদিন হলেও একটুখানি কম থাকে। তো আপাতত তো কয়েকদিনের জন্য নিশ্চিন্ত, তারপরে আবার যখন হবে তখন দেখা যাবে। তো গাছে জল টল দিয়ে ওইসব করতে করতে আমার তো অনেকক্ষণই সময় লেগেছে, আর এরই মধ্যে কৌশিক বাজার নিয়েও চলে এসেছে। তবে কি জানো তো, সব কিছুই হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু কারেন্টের আর দেখা নেই। গত রবিবারেও এইরকম ছিল, তার আগের রবিবারে তো আমার কানের দুল হারিয়ে গেছিলো, আর এই রবিবারটাও এইরকম, মানে প্রত্যেকটা রবিবারে বলতে পারো কিছু না কিছু একটা লেগেই রয়েছে। তো আজকে এই যে এনেছে হচ্ছে ফুলকপি, পালং শাক, লাল শাক, ওদিকে রয়েছে হচ্ছে বরবটি, পেঁয়াজ কলি এনেছে দেখলাম এই সপ্তাহে আবার, তারপরে কুমড়ো, পটল, শিম, টমেটো, এই মানে সমস্ত শীতের সবজি দিয়ে টেবিলটা দেখো পুরো একদম ভরিয়ে দেয়া। আর টাটকা টাটকা সবজি তো প্রত্যেকটার থেকে না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মানে দেখেই মনে হবে না সবজিগুলোকে খেতে ইচ্ছা করছে। তো বুঝতেই তো পারছো এরকম টাটকা সবজি আমি নষ্ট করব না। তো যতটা আজকে লাগবে আর কি পালং শাক করব, তো যতটা লাগবে নেব, বাদবাকি সমস্তটাই ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তো এই গেল হচ্ছে সবজি বাজার। আর মাছ বাজারের মধ্যে এই যে নিয়ে এসছে হচ্ছে আজকে কাঁটা মাছ, তার সাথে ছিল হচ্ছে পাবদা মাছ, আর জানো তো চুনো মাছ এনেছিল। আর আজকে না চুনো মাছের সাইজগুলো বেশ বড় ছিল, একদম ছোট ছোট না, মানে খানিকটা ওই ধরো 2 কর মতো সাইজ। তো এখন এই যে এখানে যে মাছগুলো আজকে রান্না করব সেগুলো প্লাস যেগুলো তুলে রাখতে হবে সব মাছেই আগে ভালো করে নুন মাখিয়ে রেখেছি। কি বলো তো, ফ্রিজের মাছ যদি নুন মাখিয়ে রাখা যায় না তাহলে দেখেছি টেস্টটা একটুখানি ভালো থাকে। এটা আমি আগে জানতাম না, তোমাদের থেকেই শেখা, কিন্তু এটা অ্যাপ্লাই করে কিন্তু বেশ ভালো উপকার পেয়েছি। তাই যারা যারা এখনই করোনি একবার করে দেখো, ভালো লাগবে। তো ওখানে পাবদা মাছগুলো নুন মাখিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আর বাড়িতে চিকেন আসেনি, কারণ ওবেলা না মার কাছে আমার আর কৌশিকের নেমন্তন্ন আছে। তো এই দুপুরবেলা ধরো আমরা 3 জন, আর রাতে বাপি একা, তো সেই মতোই আজকে রান্না হবে। আর যেহেতু বাপি মাছ মাংস অতটা খেতে পছন্দ করে না, মাছটাই বেশি পছন্দ করে, তো সেই জন্য আজকে মাছই রান্না হবে। আর ওবেলা মার কাছে গিয়ে কী কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু আমি কালকের ভিডিওতে শেয়ার করব। যেমন আজকে তোমরা ভিডিও দেখছো, কালকেও ভিডিও আসবে, কারণ অনেকগুলো ভিডিও জমে গেছে, তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না, তো এক এক করে সমস্ত ভিডিও শেয়ার করে দেব।
তো যেটুকু আজকে রান্না করব রাখলাম, আর বাদ বাকিগুলো সব মাছ ঢুকিয়ে দিয়েছি। এইবার হচ্ছে সবজি। দেখো এত সবজি, সবই ভালো লাগছে, সবই কিছু হয়েছে, মানে শীতের সবজি বেশ ভালোও লাগে, কিন্তু জানো তো সবজির দাম এতটুকু কম না। এখানে বেশিরভাগই রয়েছে সমস্ত কিছু 80 টাকা করে কিলো, যেগুলো নর্মালি 40 টাকা 50 টাকা থাকে। তো দাম তো মোটেও কম না, তো সব সবজি একদম বুঝে শুনে চালাতে হবে। তো দেখো এখানে আলাদা আলাদা সব বক্সে ভরে রাখছি, আর যে শাকের মানে যে শাকগুলো ছিল সেগুলো আলাদা করে প্যাকেটের মধ্যে ভরে রেখেছি। তো এইখানে এখন যা যা সবজি এনেছিল সব গুছিয়ে একদম ভালো করে ফ্রিজের মধ্যে ঢোকাবো। তো চলো এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে RMID থেকে একজন দিদি বা বোনু, আমি প্লিজ বুঝতে পারছি না, তুমি কিন্তু প্লিজ তোমার নামটা একটু ভালো করে বলে দিও, কারণ তোমার প্রত্যেকটা কমেন্ট ভীষণ সুন্দর হয়, আর আমার কাছে কিছু কিছু কমেন্ট তো অনেকটা হেল্পফুলও হয়। তো তুমি যেটা বললে না পুরো নিরামিষ সস্তানে নিয়েছো, তাই আমিষ রান্নাগুলো ট্রাই করা হয় না। ঠিক আছে গো, আমিষ রান্না ট্রাই করতে হবে না, নিরামিষগুলো করো। হ্যাঁ এবার হ্যাঁ কী হয় বলো তো, মাঝে মধ্যে নিরামিষগুলো সবসময় শেয়ার করা হয় না, আবার মাঝে মধ্যে একদম গয়ঙ্কচ্ছ রান্নাগুলো করি, কারণ দেখো আমাদের মধ্যবিত্ত পরিবার, সব প্রত্যেক দিন তো আর হাইফাই রান্নাবান্না হয় না। তো যখনই আমি নিরামিষ কিছু ট্রাই করব তখন বলবো, যদি তুমি সেটা ট্রাই না করে থেকো অবশ্যই কিন্তু করো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, সুশীলা দিদিভাই, আয়ুর্ষী, আর কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো দিদি। তো এইদিকে দেখো পালং শাক করবো, তার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। তো চলো এবার এদিকে এখন করব হচ্ছে পালং শাক, তারপরে ডাল করতে হবে, তারপরে মাছ করতে হবে, রান্না অনেক আছে। কিন্তু কি বলো তো, এই অন্ধকার না এইটাই অসহ্য লাগছিল। আমি তো তাও ধরো ফোনের ফ্ল্যাশ লাইট জেলে জেলে কাজ করছিলাম, না হলে তো তরকারিতে ঠিকঠাক হলুদ দিয়েছে কিনা সেটা পর্যন্ত অন্ধকারে বোঝা যাচ্ছিল না, এত খারাপ অবস্থা ছিল আজকে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে সুপ্রিয়াস ব্লগ থেকে দিদিভাই, আর বৈশালীনাথ দিদিভাই লিখেছে পোস্তর রঙটা দারুণ হয়েছে, আমারও রুটি বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, সাথে যদি একটা কাঁচা লঙ্কা থাকে। হ্যাঁ তাহলে তো কথাই নেই, তবে আমি না মাঝে মধ্যে একটু কাঁচা লঙ্কাটা এড়িয়েই চলি, কারণ বেশি ঝাল খাওয়া তো ভালো না। তো ওদিকে তো আমি রান্না করছিলাম, আর এইদিকে কৌশিকের আজকে কাজ পড়েছে হচ্ছে এই যে আমাদের যে সুর একটা আছে এটাকে পরিষ্কার করা, কারণ বেশ কিছু জুতো হচ্ছে সেগুলোকে ফেলে দিতে হবে। ওই এদিকে যেগুলো দেখলে ঢিবি করে রাখা আর কি বাঁ দিক করে, সেগুলো সমস্ত ফেলে দিতে হবে। কি বলো তো, কোনোটা হয়তো মানে জুতোর এই হ্যান্ডেলগুলো থাকে সেগুলো ছিঁড়ে গেছে, কোনোটা হয়তো সোলটা ফেটে গেছে, কিন্তু ওই ফেলবো করে ফেলা হয়নি। তো ওদিকে সুর একটাকে পুরো একদম ভালোভাবে খালি করছে, আর আমি এখানে আমার কাজগুলো করছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দি হীরাখান আইডি থেকে মনু, আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই, চৈতালি, ছত্তিশগড় থেকে প্রিয়া বলে একজন দিদিভাই। তো তোমার নামটাম না আমি ঠিকঠাক বুঝতে পারলাম না, তুমি আমার থেকে বয়সও বড় না ছোট সেটাও বুঝতে পারিনি, প্লিজ নেক্সট ভিডিওতে বলে দিও। তো এইদিকে দেখো, ওদিকে তো ভাত আর তরকারি বসিয়েছি, এখানে মুসুরির ডাল সেদ্ধ করেছি, আর এই যে পালং শাকে দেবো বলে বড়ি ভেজে গুঁড়িয়ে রেখেছি, এদিকে মাছেও নুন হলুদ মাখানো, আর মাছটা আজকে করবো হচ্ছে এই যে কচু আর আলু দিয়ে। তো সমস্ত কিছু যোগাযন্ত্র রেডি। তো চলো বেশ খানিকটা রান্না করে নিই, তারপর ভিডিওটা শ্যুট করি, কারণ আমার ফোনে না বেশি চার্জ নেই, তাই মাঝে মধ্যে ভিডিও বন্ধ করেই কাজ করতে হচ্ছে, কারণ না তো মানে একদম যদি ফোন বন্ধ হয়ে যায় তাহলে তো আর খুব অসুবিধা হয়ে যাবে, কারণ কখন কারেন্ট আসবে জানি না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে তারিজ আলফাজ আইডি থেকে একজন দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করতে। ঠিক আছে ও দিদিভাই, নেক্সট একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আর একজন কমেন্ট করেছে হচ্ছে আমাদের SIR এর ফর্ম ফিল আপ হয়ে গেছে কিনা। ফর্ম ফিল আপ বলতে ফর্ম আমাদের বাড়িতে দিয়ে গেছে, ফিল আপ করে রাখা আছে, কিন্তু এখনও নিতে আসেনি, এইটাই যা। আর কমেন্ট করেছিল হচ্ছে দেবনন্দা হাজার দিতে, তুমি লিখেছো তোমার পরোটা আর বেগুন ভাজা খুব ভালো লাগে। সে তো আমারও ভালো লাগে, কি বলো তো বেগুন ভাজার সাথে না আমার লুচি রুটি পরোটা প্লাস গরম ভাত সব কটাই যেন আমার সাথে বেগুন ভাজার সাথে খুব ভালো যায়, কি জানি বেগুন ভাজা খেতে আমার এত ভালো লাগে কেন। আর কমেন্ট করেছিল লিটিল সিক্রেট আইডি থেকে দিদিভাই, সম্পা বোস দিদিভাই, মুস্কান। আর কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, জয়শ্রী ঘোষ দিদিভাই, সোমাশ্রী পোদ্দার দিদিভাই। আর জয়শ্রী দিদিভাই লিখেছে যে তুমি খুব সুন্দর রান্না করো, আমি এত ভালো রান্না করতেই পারি না। দেখো রান্না ভালো হতে গেলে একটা জিনিস করে দেখবে, প্রথমে না মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবে, তাহলেই দেখবে তরকারির স্বাদ বলো দেখতে বলো দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো
আর তিথিস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে যে চটি পরে থাকতে তাহলে পায়ের তলায় কালি হবে না। ব্যাপারটা কী হয়েছে বলো তো, আমার ঘরে পরা চটি না একটাই, তো ওটা বেশিরভাগ সময়ই নিচে থাকে, তো সবসময় না ওপরে আনা হয় না। তো এইদিকে দেখো সকাল থেকে তো অ্যাকোয়ারিয়ামটা বন্ধ, অলরেডি একটা মাছ শহীদ হয়ে গেল জানো। এই মাছটা এই নিয়ে হচ্ছে 7 মাস বেঁচেছিল আমার কাছে, বড্ড মনটা খারাপ লাগছিল। কবে থেকে ওকে খাইয়ে দাইয়ে একটু একটু করে বড় করছিলাম। কাজটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর বর্তমানে অবস্থা তো দেখলে একটা মাছ মারা গেল। ওই মাছটা দাঁড়াও কবে এনেছি বলছি, ওটা এনেছি খুব সম্ভবত এপ্রিল মাসে। এপ্রিলের পর মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 7 মাস ছিল। তো একটু খারাপ লাগছে, অনেক দিন ধরে ওনা রয়েছে। সেই একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা মাছ আর কি, যখন অ্যাকোয়ারিয়ামটা ভেঙে গেছিলো, একটা মাছ নিচে জাম্প করে পড়ে গেছিলো। তো তারপর তো ওকে আবার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। এবার অনেক দিন হয়েও গেছে, আর তার মধ্যে আজকে সকাল থেকে কারেন্ট নেই, তো আজকের জন্য আর বাঁচলো না, একটু খারাপ লাগছে। তো কী আর করা যাবে, এখন বাজে হচ্ছে 1:45, এখনও কারেন্ট আসেনি। সকাল থেকে যে চুলটুল সব টেনে বেঁধে রেখেছি, এখন মাথাটা না সব কিছু খুলে বেশ হালকা হালকা লাগছে। তো এখন জানি না আমি কতটা ভিডিও করতে পারবো, কারণ আমার ফোনে চার্জ হচ্ছে 25%। তো সেরকম বড় করে আজকে আর ভিডিওটা করব না, আজকের ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেবো। হয়তো ভিডিওটা ছোটও হয়েছে, আর অন্ধকারের মধ্যে না কি শ্যুট করব, সব কেমন যেন লাগছে। দেখলে তো রান্নার কালারগুলোকে এক এক সময় কি বিশ্রী উঠছে। তো কৌশিক স্নান করতে গেছে, ও বেরোলে আমি স্নান করব। তো এখনও ছোটো কাকা শ্বশুর আসবে খেতে দিয়ে, এখন কাজ তো অনেক আছে, কিন্তু অন্ধকারের মধ্যে না আর ভালো লাগছে না। তো দেখি যতক্ষণ ফোনে চার্জ থাকবে ততক্ষণ ভিডিও শ্যুট করব, আর না হলে আজকে মানে এই ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ সকাল থেকে কারেন্ট নেই, আর কি ফোনটা সাথ দেয়। সেই ধরো 7:45 গেছে, তখন থেকে শ্যুট তো টুকটাক চলছে, তারপরে অনেক সময় তো শ্যুট করিনি, কিন্তু মানে মোবাইলের টর্চটা জেলে রান্না করেছি, না হলে না রান্নার কালার বুঝতে পারছি না কেমন হচ্ছে না হচ্ছে। আর তারপরে বাড়িতে একজন আসবে, তাকে যদি ওই রকম খেতে দেয় কি বিশ্রী বলো তো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো দেখি যদি কারেন্ট আসে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভিডিওটা বড় করব, নাহলে ভিডিওটা আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো। তো কৌশিকের স্নান হয়ে গেছে, এখন আমি যাই স্নানটাকে করে আসি। তো যাচ্ছিলাম তো হচ্ছে স্নান করতে, হঠাৎ করে বেলটা বেজে উঠলো, তো দেখলাম একটা পার্সেলও চলে এসছে। তো নাচতে নাচতে গিয়ে পার্সেলটা নিয়েছি, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আজকে ফলের মধ্যে ছিল হচ্ছে কিউই, তার সাথে ছিল হচ্ছে একটা মৌসম্বি লেবু। তো এইটা কেটেই দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এখন অবধি কারেন্টের দেখা নেই। ভাগ্যিস এখন ঠান্ডা চলছে, গরমের মধ্যে হলে কি অবস্থা হতো বলো তো। আজকে অন্ধকারেই রান্না হলো, অন্ধকারেই খাওয়া হলো। ও তোমাদেরকে যেটা দেখানোর জন্য বসেছিলাম, তো তখন দেখলেন একটা পার্সেল এসেছিল, এই যে এইটা এসছে, এটা হচ্ছে একটা বডি ম্যাসাজার। খুব বেশি দাম না, তো এটা নিয়েছি কারণ হঠাৎ আমার যেখানে সেখানে ব্যথা শুরু হয়ে যায়, তো এটা দিয়ে ম্যাসাজ করতে খুব সুবিধা হবে। এটা কি বৃত্তান্ত তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো, বিকজ এই যে কারেন্ট লাগবে, কারেন্ট নেই তাই দেখাতে পারলাম না। আর এই ভিডিওটা আর বেশি মানে বড়ও করবো না, কারণ আমার ফোনে এখন 12% চার্জ, আর ভিডিও করা যাবে না যতক্ষণ না কারেন্ট না আসবে, তাই এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো এটা কি বৃত্তান্ত তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। তো এইটা হচ্ছে এটা মেন পার্ট, সেটা এই যে কটা এগুলো কী বলবো, মানে এইটা না ওইটার সামনের দিকে লাগাতে হবে, দিয়ে যেখানটা পেন হবে সেখানটা রিলিফ করবে। মানে ওই টেপা জিনিসটা হয় না, হাত পা ব্যথা করলে টিপছি আমরা, এটা সেইটার কাজ করবে। একটা দারুণ জিনিস নিয়েছি, খুব বেশি দামও না। তো তোমাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব। বললাম তো কারেন্টটা থাকলে তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করাতাম, মানে শেয়ারে করা থাকো, আমি নিজে একটু ইউজ করতাম কেমন হয় দেখার জন্যে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য এই অন্ধকারময় পরিবেশে টাটা।